তো সব চোখ আপনার উন্নতি দেখতে চায় না, তেমনি সব কান আপনার ভালো শুনতে চায় না। মানুষ বড্ড অদ্ভুত। কেউ আপনার হাসি দেখে খুশি হয়, আবার কেউ আপনার হাসির আড়ালে নিজের অশান্তি খুঁজে পায়। আমাদের জীবনে স্বপ্নের অভাব নেই। কেউ বড় ব্যবসার কথা ভাবে, কেউ স্বপ্ন দেখে ভালো ক্যারিয়ারের। স্বপ্ন আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। কিন্তু একটা ভুল আমরা প্রায় সবাই করি, স্বপ্ন দেখার সাথে সাথেই সেটা সবাইকে বলে বেড়াই। বন্ধু, আত্মীয়, সোশ্যাল মিডিয়া, যাকে পাই তাকেই শোনাই। মনে করি আমরা তো শুধু বিষয়টা শেয়ার করছি। কিন্তু সব চোখ আপনার উন্নতি দেখতে চায় না, তেমনি সব কান আপনার ভালো শুনতে চায় না। স্বপ্ন হলো একটা চারা গাছের মতো। শেকড় গজাতে সময় লাগে, পানি লাগে, রোদ লাগে। যদি আগেই টেনে বাইরে এনে দেখাতে শুরু করেন, তাহলে সেই চারা শুকিয়ে যেতে বাধ্য। মানুষ বড্ড অদ্ভুত। কেউ আপনার হাসি দেখে খুশি হয়, আবার কেউ আপনার হাসির আড়ালে নিজের অশান্তি খুঁজে পায়। বন্ধু হাসি মুখে অভিনন্দন জানাতে পারে, কিন্তু মনে মনে চাইতেও পারে আপনি যেন কখনোই তাকে ছাড়িয়ে না যান। আর পরিবার, হ্যাঁ, পরিবারও সূক্ষ্ম প্রতিযোগিতা থাকতে পারে। ভাই বোনের মধ্যে, আত্মীয়ের মধ্যে, যেখানেই ভালোবাসা আছে সেখানে কখনো কখনো হিংসাও লুকিয়ে থাকে। এ কারণেই প্রায় সব ধর্মেই বদনজরের কথা বলা হয়েছে। কারণ মানুষের ঈর্ষা, হিংসা আর নেতিবাচক এনার্জি আপনার পথ আটকে দিতে পারে। এটা কোনো গল্প নয়, এটা বাস্তব অভিজ্ঞতা। তাহলে সমাধান কি? চুপ থাকা। চুপ থাকা মানে দুর্বলতা নয়, বরং এটা আপনার সবচেয়ে বড় শক্তি। যেমন কৃষক বীজ বপনের পর প্রতিদিন ঘোষণা দেয় না, তেমনি জ্ঞানী মানুষও তার পরিকল্পনা মুখে মুখে ছড়ায় না। সে জানে ফল আসবে ঠিক সময়, তখন আর কাউকে বোঝানোর প্রয়োজন হবে না। কারণ ফলাফলই সবচেয়ে বড় উত্তর। তাই আমরা মনে রাখতে পারি, আপনার আমার ভাগ্যে যা আছে তা কেউ কেড়ে নিতে পারবে না। কিন্তু তাড়াহুড়ো করে মুখ খুললে আপনি নিজের জন্য অপ্রয়োজনীয় বাধা ডেকে আনতে পারেন। স্বপ্নকে বাঁচিয়ে রাখতে চাইলে, তাকে রক্ষা করতে চাইলে নীরবতাকে বেছে নিন। নিজেকে গড়ুন, প্রস্তুত করুন, আর সঠিক সময় এলে আপনার সাফল্য পৃথিবীকে জানিয়ে দেবে আপনি কে, আপনি কি করতে পেরেছেন। সাফল্য চিৎকার করে বলার জিনিস নয়, সাফল্য নিজেই গর্জে উঠে। তাই চুপ থাকুন আর সময়কে আপনার হয়ে কথা বলতে দিন।